মমতা ব্যানার্জি নিজের নাম এসআইআর এর হিয়ারিং এ আসেনি। মমতা ব্যানার্জি নিজের নাম এসআইআর এর হিয়ারিং এ আসেনি, তার বাড়ির লোকের নাম আসেনি। কার জন্য লড়াই করছেন? কার জন্য লড়াই করছেন? বাংলার মানুষের জন্য লড়াই করছেন। আর বাকিরা সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আরো যা হাবি জাবি যতগুলো আবল তাবল এসেছে, কি করছে? তামাশা দেখছে। তামাশা দেখছে, ঠান্ডা করে বসে বসে বাইট দিচ্ছে। আর সকাল থেকে রাত অবধি, রাত থেকে ভোর অবধি, ঘুমাতে যাওয়া অবধি, ঘুম থেকে ওঠা অবধি, ঘুমের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছেন, অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ করছেন। তাই এটা তোমাদের অ্যাচিভমেন্ট। আর আমাদের অ্যাচিভমেন্ট কি? আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের অ্যাচিভমেন্ট কি? আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমাদের অ্যাচিভমেন্ট কি? আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে সমগ্র বাংলা জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা উদাত্ত কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বলছে জয় বাংলা। বড় বড় কথা দিল্লির বাবুদের, দিল্লির দাদুদের, দিল্লির জেঠুদের সবাইকে কথা দিয়ে এসছেন, মালিকদেরকে, যে যেন তেন প্রকারে 1,25,00,000 নাম বাদ দিয়ে আসবো হুজুর, বাদ দিয়ে আসবো। কথা দিলাম আপনাকে, প্রাণ যায় पर वचन न जाए। যেমন ভাবে হোক बंगाल हमारा होगा, बंगाल हमारा होगा, बंगाल हमारा होगा। अरे पश्चिम बंगाल ममता बनर्जी का था, उनका है और आगे जाके भी उन्हीं का रहेगा। আগে ভোটে জিততে পারতো না, বাড়ি বাড়ি গিয়ে গিয়ে, ঘরে ঘরে গিয়ে গিয়ে বাচ্চাদের খেলনার মধ্যে, মহিলাদের নতুন শাড়ির প্যাকেটের মধ্যে হাজার হাজার টাকা গুঁজে দিত যে ভোটটা আমাদের দিন। তারপর দেখলো সেটাতে সুবিধে হচ্ছে না, মানুষ ওদের থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছে। বলছে টাকা তো আমাদেরই, তা টাকা যখন দিচ্ছে টাকা নিয়ে নেব, কিন্তু দিদি তো আমাদেরই, তাই ভোটটা আমরা দিদিকেই দেব। জিততে পারেনি। তারপর যখন দেখলো এরম ভাবে হচ্ছে না, লোডশেডিং করতে শুরু করলো। লোডশেডিং জানেন তো? লোডশেডিং এমএলএ কে জানেন তো? গদ্দারদের কথা বলে এই মঞ্চটাকে, এই পবিত্র মঞ্চটাকে নষ্ট করতে চাই না। কারণ এখানে যিনি বসে আছেন তিনি হচ্ছেন একটি বৃক্ষ, বটবৃক্ষ। আর যার ব্যাপারে আপনারা ভাবছেন তিনি হচ্ছেন একটি ফল যে পচে গেছে এবং পচে গাছ থেকে অটোমেটিক্যালি পড়ে গেছে। আর ফল যতই বড় হয়ে যাক, কখনো গাছের থেকে বড় হতে পারে না। কাজে ওনার ব্যাপারে কথা বলার জন্য আজকে আমরা নেই এখানে। বাংলার মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। খুব রাগ, খুব রাগ বাংলার ওপর, বাংলার মানুষের ওপর। টাকা দেয় না, টাকা আটকে রাখে, টাকা আটকে রাখে, 100 দিনের কাজের টাকা আটকে রাখে, আবাস যোজনার টাকা আটকে রাখে। শান্ত হয়ে যান, কিচ্ছু না, বসে পড়ুন এখানে। ওটা হ্যান্ডেল করে নিচ্ছে ছাত্র পরিষদ। আপনাদের লড়াই এখানে, ওদের লড়াই ওখানে। আমরা পার্লামেন্টে, দিদি মাঠে, কোনো চিন্তা নেই। সুপ্রিম কোর্টেও দিদি। নো টেনশন, নো টেনশন। টেনশন लेने का नहीं, টেনশন देने का। সব সময় ঠান্ডা ঠান্ডা কুল কুল, জিতবে শুধু তৃণমূল, কোনো ব্যাপার নেই। হঠাৎ শুনছি বিজেপি বলছে যে 21 राज्य हमारा है, फिर भी हमको चैन नहीं गंवारा है। कि 21 राज्य हमारा है, फिर भी चैन नहीं गंवारा है। उस दिन का सपना देखते हैं कि कब जाकर ये बोल सके कि पश्चिम बंगाल भी हमारा है। बीजेपी बोलছে, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আজকের বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের বলে যাচ্ছি যে सपना देखने के लिए पहले आंखें लगाने की जरूरत होती है, सपना देखने के लिए पहले सोने की जरूरत होती है। और हमारी लीडर जो यहाँ बैठी है ना, आप जैसे हजारों नेताओं की नींद उड़ाने में 4 दशकों से सक्षम रही है। तो याद रखिएगा, ये रोशनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत दीदी से होती है, किसी शाह या मोदी से नहीं। বাংলার মানুষের অধিকারের জন্য মমতা ব্যানার্জি লড়বে। আজকে বাংলার মানুষের অধিকারের জন্য মমতা ব্যানার্জি লড়বে। তাদের ভোটার অধিকার
আমাদের মধ্যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক ব্যানার্জি উপস্থিত হয়েছে। একসাথে ওনার জন্য বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দাদা এই মঞ্চে এসেছেন, উনি নিশ্চয়ই ওনার বক্তব্য রাখবেন এবং ওনাকে আমরা স্বাগত জানাই। এবার আপনাদেরকে বলি যে খেলা কিন্তু সবে শুরু হয়েছে। ये तो बस पिक्चर है, ट्रेलर अभी, ये तो बस ट्रेलर है, पिक्चर अभी बाकी है ना। কখনো দেখেছেন অন্য কোনো দেশের, অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছে? দেখেছেন? কোন স্টালিনকে দেখেছেন? কোন অরবিন্দ কেজরিওয়ালকে দেখেছেন? কোন কংগ্রেসের তাবড় তাবড় নেতাদের দেখেছেন? কোন পিনারাই বিজয়নকে দেখেছেন? কোন হেমন্ত সোরেনকে দেখেছেন? দেখেননি। কাজে গর্ববোধ করবেন যে আপনারা এমন একটা দল করেন বা আপনারা এমন একটি রাজ্যে থাকেন যেই নেত্রী, যার নাম মমতা ব্যানার্জি, যিনি আমাদের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, আর এইবারেই আর কয়েকদিনের ব্যাপার আছে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের। তোমাদের যত ক্ষমতা থাকে কাজে লাগিয়ে নাও। ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, আইটি আছে, নানা